মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এজন্য আবারও দিল থেকে মালিকের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কোরআনের সূরা নাহাল থেকে আজকে আমরা আলোচনা শুনব। সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এখানে আল্লাহ তাআলা তিনটা বিষয়ের আদেশ করেছেন এবং তিনটা বিষয় থেকে বান্দাদেরকে নিষেধ করেছেন। এই আয়াতটি সম্পর্কে মুফাসসিরগণ বলেন, এটা হচ্ছে কোরআনে একটি সমৃদ্ধ আয়াত, একটি ব্যাপক অর্থবোধক একটি আয়াত। যে আয়াতের শুধু আয়াত শুনে একজন সাহাবী মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে তিনটা বিষয়ের আদেশ করেছেন, তিনটা বিষয়ের নিষেধ করেছেন। মোট বিষয় 6টা। আমরা আজকে একটা বিষয় আলোচনা করব। প্রথমটা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য আদল, ইনসাফ, ন্যায় ইনসাফের কি করেন, আদেশ করেন। তো আল্লাহ তাআলার 6টা আদেশ, 3টা আদেশ 3টা নিষেধ, 6টা বিষয়ের প্রথম বিষয়টা আমরা জানব। আর প্রথম বিষয়টা হচ্ছে ইনসাফ, ন্যায় নীতি। ইনসাফ হচ্ছে যার হক, এই যথাযথভাবে হক আদায় করা, প্রতিটা বস্তুকে নির্ধারিত জায়গায় রাখা, প্রতিটা হুকুম যথাযথভাবে আদায় করা, এটা হলো আদল, ইনসাফ, ন্যায়। আল্লাহ তাআলা নিজেও ইনসাফ প্রতিষ্ঠা করেন এবং পৃথিবীতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। সবচেয়ে বড় ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন আমার আপনার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আয়াতটা হযরত আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটি গোত্রবতী নেতা। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম সম্পর্কে জানতে পারলেন, তিনি নিজেই ব্যক্ত করলেন ওনার দলের সদস্যদের সাথে যে আমি মুহাম্মদের সাথে গিয়ে কথা বলবো। তখন ওনার দলের লোকেরা পরামর্শ দিল, আপনি একটি গোত্রপতি, গোত্রের নেতা, আপনি যদি যান এটা কেমন দেখা যায়, আপনি প্রতিনিধি প্রেরণ করেন। তখন আকসাম ইবনে সাইফ তিনি কি করলেন, দুইজন খুব যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন। তারা দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজিকে প্রশ্ন করলেন, মা আনতা, মান আনতা, অমা আনতা, এই দুইটা প্রশ্ন করলেন। আর এই দুইটা প্রশ্নের মধ্যেই অনেক কিছু সম্পৃক্ততা আছে। মান আনতা, আপনি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জাওয়ামিল কালিম, তিনি ছিলেন অল্প কথা বলতেন, অধিক কিছু বুঝাইতেন। আর কোরআনের এই আয়াতটাও ঠিক এরকম অনেক অর্থ সম্পৃক্ত একটা আয়াত, সমৃদ্ধ একটি আয়াত। নবীজিকে প্রশ্ন করলেন, মান আনতা? নবীজি বললেন, আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আবদুল্লাহর সন্তান মুহাম্মদ, এটাই পরিচয়। মান আনতা বললে পরিচয়, এটা আপনি কে? তো আমি আমার পরিচয়, নবীজির পরিচয় দিলেন, আমি মুহাম্মদ, আমার পিতার নাম আবদুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, বাস এটা হলো পরিচয়। অমা আনতা, আপনি কি? এইটা হলো আমাদের একজন শিক্ষককে জিজ্ঞেস করছে, আপনি কে? তো আমি অমুকের ছেলে অমুক। আপনি কি? আমি একজন শিক্ষক, আমি একজন ড্রাইভার, আমি একজন ব্যবসায়ী। এটা হলো দ্বিতীয় পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন অমা আনতা, আপনি কি, এই আপনি কির পরিচয় রাসূল দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তখন তারা জানতে চাইল, আপনার মিশন কি, আপনার কাজ কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনের এই আয়াতটা, সূরা নাহালের এই 90 নম্বর আয়াতটা আল্লাহ রসুল তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। একটা আয়াত তেলাওয়াত করে দিলেন, তারাও তো অর্থ বুঝে, তারা চলে গেল। আকসাম ইবনে সাইফের কাছে গিয়ে বললেন যে এই কথা উনি বলছেন। তিনি এই আয়াতটা নিয়ে চিন্তা করলেন, একজন ব্যক্তি এমন কথা তো বলতে পারে না, একজন ব্যক্তি এত সুন্দর করে বলতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, এবং এটা আল্লাহরই কথা, এটা স্রষ্টার কথা ছাড়া কারো কথা হতে পারে না।
হযরত আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই রাসূলের দরবারে আসলেন এবং রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আলাদা কোনো দাওয়াতের কাজ করার লাগে নাই, শুধু আয়াতটা শোনার কারণে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন। এই আয়াতটা আমরা অসংখ্যবার শুনি, অনেক জায়গায় শুনি, জুমার খুতবাতে আমরা শুনি। আমাদের ভারতবর্ষের একজন বড় এই আকাবের ছিলেন হজরত মাওলানা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই, বড় আল্লাহওয়ালা ছিলেন, ভারতের শিখ পরিবারের ছিলেন, পরে মুসলমান হয়েছেন। ওনার হাতে হাজার হাজার শিখ হিন্দুরা মুসলমান হয়েছেন। তিনি এই ইসলামের দাওয়াত নিয়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে সফর করেছেন, বিভিন্ন কনফারেন্সে বক্তব্য দিয়েছেন। এক জায়গায় এরকমভাবে ইসলামের খেদমত বিশ্বব্যাপী কোরআনের মানে পদক্ষেপ কি, পরিকল্পনা কি, এমন একটা বিষয়ে যখন আলোচনা আসে তখন বড় বড় স্কলাররা 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা করে করে বয়ান দেন। তিনি যে মুসলমানদের পক্ষ থেকে তিনি গিয়ে শুধুমাত্র এই আয়াতটাই তেলাওয়াত করেছেন যে পুরা বিশ্বব্যাপী ইসলামের বড় বৃহৎ পরিকল্পনা হলো, ইসলামের ব্যাপক পরিকল্পনা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। এই একটা আয়াত, একটা সমৃদ্ধ কথা, যেখানে অন্যদের 5 ঘন্টার বয়ান আর ওনার একটা আয়াত, এটা অন্যদের তুলনায় উনি বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। উনি বলছেন যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেই রাষ্ট্র ব্যবস্থায় যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ওই রাষ্ট্রকে আর ধ্বংস করার কোনো সুযোগ নাই। একটা পরিবারে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় ওই পরিবার আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। একটা রাষ্ট্রে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়, ন্যায় আর ইনসাফের ক্ষেত্রে যদি রাষ্ট্র একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বব্যাপী কোরআনের কর্মসূচি হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা। এই জন্য প্রবাদ বাক্যের মধ্যে পাওয়া যায় একটি রাষ্ট্র কি বলে কুফুরির সাথে চলতে পারে কিন্তু জুলুমের সাথে চলতে পারে না। জুলুম হলো ইনসাফের বিপরীত, ইনসাফের বিপরীত হলো জুলুম। জুলুমের সাথে কোনো রাষ্ট্র চলতে পারে না। আমরা দেখেছি বিগত সরকারের যুগেও যখন একের পর এক জুলুম আর নির্যাতন শুরু করছে তখন আমরা বলেছিলাম টিকবে না। কারণ এর পূর্বে যারা ছিল, ফেরাউন, নমরুদ ছিল, কারণ ছিল, যারা ক্ষমতাবান ছিল, পয়সাওয়ালা ছিল, জুলুমের সাথে টিকে থাকতে পারে নাই। ফেরাউনও টিকে থাকতে পারে নাই, এই যুগের ফেরাউনও টিকে থাকতে পারে নাই। বর্তমানে যারা জুলুমের পথ ধারণ করেছে, জুলুমের পথ অবলম্বন করেছে, তারাও ধ্বংস হবে, তারাও জাতির আস্থা করে নিক্ষিপ্ত হবে, এত কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে জুলুমের সাথে কোনো রাষ্ট্র চলতে পারে না, জুলুমের সাথে কোনো রাষ্ট্র টিকতে পারে না। কুফুরির সাথেও টিকতে পারে কিন্তু জুলুমের সাথে টিকতে পারবে না। আপনি দেখবেন এই সরকারও জুলুমের পথ ধারণ করেছে। আপনারা শুনছেন গত কয়েকদিন আগে মঙ্গলবার এই কি বলে কাউরান বাজারে একজন কি বলে মুসাব্বির এক লোক, এদের বিএনপির দলের লোক, এর গুলি করে মারছে। তো এখন দল থেকে জানাইছে, সালাউদ্দিন আহমদ জানাইছে, এই একজন মুসাব্বিরের মৃত্যুতে আমাদের দলের কোনো নির্বাচনের কোনো কি হবে না, প্রভাব পড়বে না। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষগুলা যারা দল করে নিজের জান দিয়ে দেয়, এরা শেষে দেয় কি পায়? কিছুই পায় না। তার পরিবার একটা বাবা হারায়, সন্তান বাবা হারায়, স্ত্রী স্বামী হারায়, আর দলের নেতাদের আসলে কিছুই হয় না। কারণ এই সমাজ, এই রাষ্ট্র ইনসাফের সাথে প্রতিষ্ঠিত না। যদি ইনসাফের সাথে প্রতিষ্ঠিত হতো তাহলে একজন মানুষের জানের মূল্য থাকতো, একজন মানুষের এই ইজ্জতের অনেক বড় মূল্য থাকতো। এই ইজ্জতের মূল্য এখন আছে না নাই? নাই। মুহতারাম, আল্লাহ তাআলা এই একটা রাষ্ট্রকে টিকিয়ে রাখবেন কুফুরির সাথে, কিন্তু জুলুমের সাথে কোনো রাষ্ট্রকেও আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন না। এই জন্য জুলুম, ইনসাফের বিপরীত হলো ন্যায়, আর ইনসাফের বিপরীত হলো জুলুম। জুলুম আল্লাহ তাআলা কি করেন না? সহ্য করেন না। আল্লাহ তাআলা জুলুমের ব্যাপারে বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিকের ব্যাপারে বলছেন এটা জুলুম, এইটা অত্যন্ত ভয়ানক জুলুম। এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ব্যতীত যে কোনো গুনাহ ক্ষমা করে দিবেন, যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে ইনসাফ হলো প্রতিটা ব্যক্তির হককে যথাযথভাবে আদায় করা। আমরা মনে করি ইনসাফ শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠা করবে রাষ্ট্র, আমাদের ইনসাফের কোনো বিষয় আমাদের মধ্যে নাই। বরং আপনি যখন কোরআন এবং হাদিস অধ্যয়ন করবেন আপনি দেখবেন প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে ইনসাফের বিধান রয়েছে। প্রত্যেকটা মানুষ তার আপন আপন জায়গায় ইনসাফ কায়েম করতে হবে।
তখন যে পুরা রাষ্ট্র পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এজন্য আগে আমার ব্যক্তিগত যে হক সেগুলো আদায় করতে হবে, এরপরে রাষ্ট্রীয় হকের পরে আমরা হাকে পরে যাব। আগে ব্যক্তিগত হক, এখানে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, এখানে যেন জুলুম না হয়। সর্বপ্রথম একজন ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠিত করবে তার ব্যক্তির ক্ষেত্রে, তার সম্পর্ক রবের সাথে, সেখানে সে ইনসাফকে প্রতিষ্ঠিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়া মুআজ হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে বললেন, মুআজ তুমি কি জানো বান্দার হক কি আল্লাহর জন্য এবং আল্লাহর হক বান্দার জন্য, এটা কি তুমি জানো? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই তো ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার হক আল্লাহর জন্য, সেটা হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা আল্লাহরই ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো প্রতি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হক কি, যে ও হাক্কুল ইবাদি আলা ও হাক্কুল ইবাদি আলাল্লাহ, এবং বান্দার জন্য আল্লাহর হক হচ্ছে আল্লাহ ইউআযযিবুহু মান লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সাথে শরীক করবে না আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কোনো আযাব দিবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহরও হক আদায় করতে হয়, ব্যক্তির নিজের হক আদায় করবে, রবের হক আদায় করবে। এগুলো ইনসাফ, এগুলো জুলুম থেকে বের হয়ে নিজের জন্য ইনসাফ। কেউ যদি মনে করে আমি আমার জীবনের জন্য যা মন চায় তা করব, এটা হবে না, বরং শরীয়তের নির্ধারিত পথে চলা, এটা হলো ইনসাফ। এর বাহিরে যাওয়াই হলো জুলুম। তাহলে ব্যক্তি বান্দা নিজের উপরে হক আছে যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা হলো ব্যক্তির হক। আর আল্লাহর হক হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাকে আযাব দিবে না। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আমাদের ব্যক্তিগত জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কেউ যদি মনে করে আমার দেহ আমি কি করব না, ঘুমাবো না, আমি সারাদিন রোজা রাখবো, সারা রাত ইবাদত করব, হবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তো ওই বাড়িতে মেহমান হয়ে গেলেন, তো দেখলেন যে আবু দারদা ইবাদতে ব্যস্ত। বাড়িতে গিয়ে দেখলেন ওনার বউ, ওনার স্ত্রী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার হালাত একটু ভিন্ন রকম, একদম ভিন্ন রকম। তো জিজ্ঞেস করলেন যে আবু দারদার খবর কি? বলতেছে আপনার ভাইয়ের খবর কি? আপনি জানেন উনি সারাদিন মসজিদে, সারা রাত ইবাদত, সারাদিন রোজা, আমার কোনো খোঁজখবর উনি রাখে না। তখন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। আনার পরে বললেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, আপনার দেহের একটা হক আছে। ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন, আপনার স্ত্রীর হক আছে। ওয়ালি জাওরিকা আলাইকা হাক্কুন, প্রতিবেশীর হক আপনার উপরে আছে। ওয়ালি দৈফিকা আলাইকা হাক্কুন, আপনার মেহমান যারা, মেহমানেরও হক আপনার উপরে আছে। সুতরাং এই সব হক আদায় না করে আপনি সারাদিন রোজা রাখবেন, সারা রাত ইবাদত করবেন, এমনটা হবে না। বরং ইসলাম হলো এমন যে আপনি সব হক যথাযথভাবে আদায় করবেন, এটা হলো ইসলামের শিক্ষা। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা মানতে পারতেছিলেন না। তিনি আবু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলের দরবারে গেলেন। হাদিসের মধ্যে আসছে স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, ফাআতায়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজনে যখন নবীজির দরবারে আসলেন, ফাকালা লাহু, তখন রাসূল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদাকা সালমান, সালমান যা বলছে এটাই সঠিক। সুবহানাল্লাহ। তাইলে দেহের হক আদায় করা এটা ইনসাফ। আপনার এখন যৌবনকাল আছে, শক্তি আছে, তো আপনি কি করলেন, এরকম রাতকে দিন বানাইয়া কাজ করলেন। এই মানুষটা যে রাতকে দিন বানাইয়া পরিশ্রম করে 5,000 টাকার জন্য মানুষ খুন করে, এরকম হাজার হাজার টাকা যখন কামায়, শক্তি যখন শেষ হয়ে যায়, বার্ধক্য যখন চলে আসে, তখন এক রাত ঘুমানোর জন্য ডাক্তাররে বলে 30,000 দেবো, 40,000 দেবো, তাও আমার এক রাত ঘুমানোর ব্যবস্থা করো, তখন আর চোখে ঘুম থাকে না। দেহের হক যথাযথভাবে আদায় করে নাই, তো আরেকটা সময়, এক সময় 5,000-এর জন্য ঘুমাই নাই, আরেক সময় 50,000 দিয়ে বলবে আমার ঘুমানোর ব্যবস্থা করো। আসে না নাই? তাহলে সঠিক সময়ে যদি সঠিক ব্যবহার না করা হয়, তখন অসময়ে গিয়ে খুঁজেও কিছু পাওয়া যাবে না। এজন্য দেহের হক আদায় করা লাগবে, পরিবারের হক আদায় করা লাগবে, এরপরে কি বলে মেহমানের হক আদায় করা লাগবে, প্রতিবেশীর হক আদায় করা লাগবে। এগুলো হলো ইনসাফ। ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আমরা মনে করি আমরা ব্যক্তি জীবনে যাই করি না কেন, ইনসাফ প্রতিষ্ঠা করবে আদালত, ইনসাফ প্রতিষ্ঠা করবে আদালত। আদালত তো আলাদা কোনো সত্তার নাম না। আদালতে যারা আছে এরাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ।
এরাও প্রতিটা কাজে ইনসাফের বিপরীত জুলুম করতে 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 এমন পর্যায়ে গেছে, এখন আর তাদের দ্বারা ইনসাফ প্রতিষ্ঠিত হয় না। এখন আদালত থেকে দেখবেন উল্টা আরও মিথ্যা এরকমভাবে বানোয়াট এগুলো তৈরি হয়। ঠিক কিনা বলেন? আদালত তো আর আদালত নাই, এটা হচ্ছে একটা বৈঠকখানা হয়ে গেছে। রাজনৈতিক দল যখন যেভাবে চাইবে তখন সেভাবেই একজন মানুষকে সেভাবেই তাকে আটকায় দিবে, সেভাবেই তাকে এরকমভাবে এই নির্যাতন করবে, তার উপর জুলুম করবে। এটা পুরোটা রাজনীতিক নিয়ন্ত্রণ হয়ে গেছে, আগেও ছিল এখনও আছে। আপনারা দেখছেন যে সমন্বয়ক যারা ছিল এরা এদেরকে ধরে নিয়ে গেছে, কি বলে সুরভি একটা মেয়ে, এরও মুক্তি হয়েছে, মাহাদি একটা ছেলে, এরও মুক্তি হয়েছে। কিন্তু দেখেন একজন আলেম আতাউর রহমান বিক্রমপুরী, ওনাকেও পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে গেছে, কোনো অপরাধ না, কোনো দোষ না। আজও পর্যন্ত পুলিশ কোনো দোষও প্রকাশ করতে পারে নাই, কিন্তু এখনও ছাড়ে নাই। এই বৈষম্য আছে না নাই? তো আমরা মনে করি আদালত থেকে ইনসাফ আসবে, ইনসাফ তো আসবে না, বরং আরও ব্যক্তিগত আক্রোশ। কারণ এই লোকটা দীর্ঘদিন পর্যন্ত অন্যায়ের বিপক্ষে দাঁড়াইয়াছিল, একাই বলিষ্ঠভাবে পুলিশদেরকে হয়রানি করছিল, যে এই লোকটারে যদি আমরা ভিতরে ঢুকাইতে পারি, রাষ্ট্র পুরাটাই তাদেরকে সাপোর্ট করছে। আজকে আপনি দেখবেন বিচার কার্য এক এক মানুষের জন্য এক এক ধরনের হচ্ছে, রাজনৈতিক নেতাদের জন্য একরকম হচ্ছে, সাধারণ মানুষদের জন্য আরেক রকম হচ্ছে, আর হুজুরদের জন্য আরও বেশি হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন আইনুল হক কাসিমি, উনি একজন বড় আলেম ছিলেন, আর অনেকগুলো আলেম আছেন যারা এরকমভাবে প্রথম আলো যেদিন প্রথম আলোর অফিসে হামলা করছে ওই দিন ওনারা ফেসবুকে এরকমভাবে লিখছিলেন, ওনাদেরকে ধরে নিয়ে গেছে, আজও পর্যন্ত সরকার ছাড়ে নাই। কিন্তু এর আগে থেকে আজকে 28-29 দিন আগে কি বলে শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করছে, সরকার এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে পারে নাই। তাহলে আপনি দেখবেন রাষ্ট্র কখন ইনসাফ প্রতিষ্ঠিত করবে? আমরা এটা ধারণা করি রাষ্ট্র ইনসাফ প্রতিষ্ঠা করবে, আদালত ইনসাফ প্রতিষ্ঠা করবে, মিথ্যা কথা, ভুয়া কথা। বরং আপনি যত নিরীহ হন না কেন, আপনি যদি অন্যায়ের বিপক্ষে দাঁড়ান, ইনসাফের পক্ষে দাঁড়ান, আপনাকে এই দেশে মরতে হবে। এবং আপনার এই মৃত্যুটাও মানুষ স্বাভাবিকভাবে নিবে না, বরং পুরা রাষ্ট্রযন্ত্র আপনাকে জঙ্গি বানাইয়া আপনাকে সমাজের কাছে সবচেয়ে বেশি বিকৃত করে পেশ করবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা মনে করি আদালত ইনসাফ প্রতিষ্ঠিত করবে, কিন্তু না, আগে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি, তো আমাদের থেকে এমন ব্যক্তি তৈরি হবে যারা আদালতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। যেমনটা সাহাবীদের যুগে প্রতিষ্ঠিত হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ওনার একটা লৌহ বর্ম, যুদ্ধের একটা পোশাক, ইনি ছিলেন বীর যোদ্ধা, এই এক যোদ্ধা এই পোশাকটা এক ইহুদির কাছে এই কি বলে এটা ধার রাখছিলেন, রাইখা ঋণ কি বন্ধক রাইখা টাকা আইনা উনি চলছিলেন। পরবর্তীতে এই ইহুদি এই বর্মটা দাবি করে নিয়ে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাছে আদালতে বিচার দায়ের করছেন, বলছেন এই বর্মটা আমার। তো দলিল কি? বলছে আমার ছেলে হাসান জানে, আমার ছেলে হোসাইন জানে। তো এখন রাষ্ট্র বলে, আদালত বলে, বিজ্ঞ বিচারক বলে আপনার পক্ষে আপনার ছেলে, এই দুই ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য না। বলছে তাহলে আমার গোলামও জানে এটা আমার। তো গোলামরা ডাকছে, বলছে গোলামের সাক্ষীও আপনার জন্য গ্রহণযোগ্য না, কারণ আপনার গোলাম তো আপনার পক্ষে বলবে। ঠিক কিনা? তাই এখন এদেরটা গ্রহণযোগ্য হবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নিরুপায়, তৎকালীন যুগের আমিরুল মুমিনিন হওয়ার পরও আমিরুল মুমিনিন নিরুপায়, ইহুদির পক্ষে রায় দিয়ে দিচ্ছেন। ইহুদি চিন্তা করছে বর্ম তো আমার না, কিন্তু রাষ্ট্রীয় এই কি বলে আইনি এই পেশে পড়ে আমি মালিক হয়ে গেলাম, আসলে তো এটা আমার না। সে দেখছে যে এত বড় একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের রাষ্ট্রপতি, যে রাষ্ট্রের আমিরুল মুমিনিন, যার কথায় পুরো রাষ্ট্র পরিচালিত হয়, তার বিপক্ষে এই আদালত কি বলে রায় দিতে পারে, তাহলে এখানে ইনসাফ আছে, এখানে ন্যায় আছে, এখানে কখনো জুলুম হতে পারে না। সেই আদালতে দাঁড়াইয়া কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। সুবহান। যখন ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, তখন এই ইনসাফ সমাজের প্রতিটা মানুষের এই ইনসাফের ফলাফল মানুষ ভোগ করবে। মানুষের হৃদয়ে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মানুষ ইনসাফ দেখবে, মানুষ এটাকে কি করবে? হৃদয়ে ধারণ করবে। যেমন শহীদ শরীফ উসমান হাদি ইনসাফের জন্য লড়েছেন, হাজার নয় লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হইয়া প্রমাণ করে দিছে যে মানুষের হৃদয়ে এসে স্থান করে নিছে। সুবহানাল্লাহ। তাহলে এই ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আমরা ব্যক্তিগতভাবে আগে উদ্যোগ নিব। আমার ব্যক্তি জীবনে আমার কাছ থেকে যেন কেউ এরকমভাবে জুলুমের শিকার না হয়। আজকে দেখা যায় স্বামী স্ত্রীর প্রতি অভিযোগ, স্ত্রী স্বামীর প্রতি অভিযোগ, স্বামী স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রী স্বামীর উপর জুলুম করে, বাবা তার সন্তানের হক যথাযথ আদায় করে না, জুলুম করে, মানে ইনসাফ করে না। হ্যাঁ, এরপরে সন্তান বাবা মায়ের ই করে না, ইনসাফ করে না।
কারণ এই যে এখান থেকে তো শুরু, প্রতিটা সেক্টরে দেখা যাবে কেউ ইনসাফ করছে না। একজন শিক্ষক যেভাবে তার ছাত্রকে শিক্ষা দেওয়ার কথা ছিল সেখানে ইনসাফ করছে না, জুলুম করছে। একজন ব্যবসায়ী যে সে তার কি বলে ক্রেতাদের সাথে যে আচরণ করার কথা ছিল সে এখানে ইনসাফ করছে না। প্রতিটা জায়গায় জায়গায় বেইনসাফি আছে না নাই? আমরা শুধু মনে করি পুলিশের কাছে গেলেই শুধু বেইনসাফি হয়, শুধু আদালতে গেলেই বেইনসাফি হয় না। আমরা ইনসাফ পাওয়ার জন্য উকিলকে মোটা অঙ্কের একটা ফি ধরায় দেই, এই ধরেন যত টাকা লাগে আপনি নেন, কিন্তু আমাকে ন্যায় পাওয়ায় দেন ইনসাফের জন্য, আমি যেন আপনার এই বক্তব্য দিয়ে ইনসাফ প্রাপ্ত হই। বলেন নাউজুবিল্লাহ। আসলে এই যে যত ধরনের ধোঁকাবাজি, বানোয়াট, মিথ্যা, এগুলো সাজায় কারা? উকিলরা সাজায়। সাজায়া গুছাইয়া আপনার একটা পুরা সত্যকে মিথ্যা কাহিনী বানায় দিবে, পুরো একটা মিথ্যা ঘটনাকে সত্য বানায় দিবে। এইভাবে এই ব্যক্তিদের কাছে যে আমরা টাকা দিয়ে ইনসাফ পাওয়ার আশায় টাকা দেই, ধরেন টাকা, এরপর আমার ইনসাফ দরকার। এভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, বরং ইনসাফের জন্য প্রতিটা মানুষের হৃদয়ে এই আল্লাহ তাআলার ভয় জাগ্রত করতে হবে, তাকওয়া ধারণ করাতে হবে। আজকে বাবা তার সন্তানের উপর ইনসাফ করে না, কিন্তু এই বাবা আবার আদালত দ্বারা ইনসাফের জন্য আশায় দাঁড়ায় থাকে। এই শিক্ষক তার ছাত্রের উপর ইনসাফ করে না, কিন্তু এই শিক্ষক কোনো কারণে আদালতে গেলে সেখানে ইনসাফের আশা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা কি করছে, ওনার একটা সম্পদ হাদিয়ে দিছে। তো ওনার আম্মা উনি বলছেন যে আমার সন্তানকে আপনি হাদিয়ে দিছেন, এটার জন্য রাসূলকে সাক্ষী রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রাখেন। তো উনি ওনার সন্তানকে নিয়ে রাসূলের দরবারে গেলেন, বললেন যে আমার স্ত্রী চাচ্ছেন আমার সন্তানকে আমি এই সম্পদটা হাদিয়ে দিব, আপনি সাক্ষী থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতা হাদা, তুমি তোমার সব সন্তানরে এমন এই পরিমাণ হাদিয়ে দিছো কিনা? বলতেছে যে লা। ক্বালা লা, বলছে না। এবার আল্লাহ রাসূল বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াদিলু আওলাদাকুম, এবং তোমার সন্তানদের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করো। আমি এইরকম বেইনসাফি কাজে আমি রাসূল কখনো সাক্ষী হতে পারবো না। আজকের দেখবেন বাবা তার সন্তানদেরকে সম্পত্তি ভাগ করে দিয়ে যায়, মেয়েরে কিছু দেয় না, মেয়েরে বলে মা তোমার জন্য দোয়া করে দেবো। এই দোয়ার উপর গুল্লি মারবেন কি না? গুল্লি মারবে। কারণ এই মেয়ে আপনাকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়া দাঁড়া করে দিবে যে আমার বাবা আমার উপর ইনসাফ করে নাই, আমার ওয়ারিশ আমার মিরাসের সম্পত্তি বাবা বোন কি করে নাই, আমাকে গ্রহণ করতে দেয় নাই। এরকম এক সন্তানকে বেশি দিয়ে যায়, আরেক সন্তানকে কম দিয়ে যায়। এই বেইনসাফি করে কবরে দেয়া সুখে শান্তিতে থাকবে এমনটা আশা করা বোকামি, ঠিক কিনা বলেন? সন্তানের উপর ইনসাফ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতাআ ওয়ারিসাল মিরাসি কাতাআ আল্লাহু মিরাসাল জান্নাহ, যে তার সন্তানের মিরাস কাইটা দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওয়ারিসত্ব তার কাছ থেকে কাইটা নেবেন। বলেন নাউজুবিল্লাহ। এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে কম দেয়, এটা পুরোপুরি জুলুম। রসুলের দরবারে যখন গেছেন নবী বলছেন এইরকম জুলুমের সাক্ষী আমি রসুল হতে পারবো না। কোনো ব্যক্তি যদি, মনে রাখবেন মাসালা, জীবিত অবস্থায় সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টন করতে হয়, ছেলে মেয়ে সবার জন্য সমান বন্টন করতে হবে, ছেলে 10 গন্ডা মেয়েও 10 গন্ডা। আর যদি উনি মরে যায়, মৃত্যুর পরে যদি বন্টিত হয় সেটা হবে মিরাসের সম্পত্তি। এখানে যাইয়া ছেলে 10 গন্ডা পাইলে মেয়ে 5 গন্ডা পাবে, এইখানে যে কি হবে তারতম্য হবে। কিন্তু কোনো ব্যক্তি জীবিত অবস্থায় কোনো সন্তানকে কিছু দিবে তো বাকি সন্তানদেরকেও সম পরিমাণ দিতে হবে, আর না হয় জুলুম হবে। এত জুলুম করার পরও এমন বাবা ইনসাফের আশায় আদালতে দাঁড়ায় আছে না নাই? এইভাবে তো ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। এভাবে ইনসাফ কামনা করা যাবে? বোকামি হবে, বোকামি। মুহতারাম, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন ন্যায় ইনসাফের আদেশ করেছেন। এই ইনসাফ প্রতিষ্ঠিত করা এটা শুধুমাত্র আদালতের কাজ নয়, বরং আমাদের প্রত্যেকের দায়িত্ব ইনসাফকে প্রতিষ্ঠিত করা। আমার ব্যক্তি জীবনে, আমার পরিবারে, আমার সন্তানদের উপরে, আমার অধীনস্থ ব্যক্তিদের উপরে আমার ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। দেখা যায় মালিক তার ড্রাইভারের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করে না, কর্মচারীদের উপর মালিক, দোকানদার কর্মচারীদের ইনসাফ প্রতিষ্ঠিত করে না, নিজে নামাজ পড়ে কর্মচারীদের নামাজ পড়তে দেয় না, ইনসাফ প্রতিষ্ঠিত করতে দেয় না, নিজে স্বামী স্ত্রীর হক আদায় করে না, কিন্তু স্ত্রীর কাছ থেকে পূর্ণ সেবা চায়। আমরা এরকম আমাদের এই যুগে আমরা ওমরের মতো শাসক চাই। এই যুগেও যদি একজন ওমরের মতো শাসক আসতো, আপনি চিন্তা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুগে শাসন করেছেন, তৎকালীন যুগে ওনার প্রজা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তৎকালীন যুগে ওনার প্রজা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যেই প্রজাদের মান উসমানের মতো, আলীর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, সে যুগে ওমরের মতো শাসক কামনা করা ঠিক আছে। তো এই যুগে আমরা মানুষ তো নিজেরা ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি না, তো আমরা কিভাবে ওমরের মতো শাসক কামনা করতে পারি? এটা বোকামি কিনা বলেন? এজন্য আমরা নিজেরা আগে কি করা লাগবে? আলীর মতো হওয়া লাগবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আমরা ব্যক্তি প্রজা হতে পারি, তো ওমরের মতো শাসক কামনা করা আমাদের জন্য সঠিক হবে, ঠিক কিনা বলেন? না আমরা কি করব? জুলুম করব, তো শাসক চাবো কার মতো? ওমরের মতো। এটা কখনো হবে না, কারণ আমার এই ছোট্ট দুইটা হাত জুলুমে ভরপুর। এরকম আপনাদেরও দুইটা হাত জুলুমে ভরপুর। হয়তো স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেছেন, না হয় বাবা হয়ে সন্তানের উপর জুলুম, না হয় মালিক হয়ে কর্মচারীর উপর, না হয় মালিক হয়ে ভাড়াটিয়ার উপর, না হয় আপনি প্যাসেঞ্জার হয়ে রিক্সাওয়ালার উপর। বিভিন্নভাবে আপনার এই জুলুম, এত জুলুম, এইভাবে 100, 1000, 1 কোটি, 16 কোটি মানুষের জুলুমের হাত, কত 32 কোটি জুলুমের হাত। তো এই 32 কোটি জুলুমের হাতকে সংশোধন করার জন্য একজন ডক্টর ইউনূস দরকার, ঠিক কিনা বলেন? বুঝেন নাই মনে হয়? কারণ এই 16 কোটি জালেমের জন্য একজন বড় জালেম দরকার, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন জালেম দরকার। এর আগেও আমরা যখন 16 কোটি জালেম আমরা ছিলাম, তো আমাদেরকে শায়েস্তা করার জন্য বড় এক জালেম ছিল আওয়ামী সরকারের শেখ হাসিনা, সে কি বলে লেডি ফেরাউন ছিল। তো এই যুগেও যখন আমরা এই জুলুম ছাড়তে পারি নাই, তো এই জালেমের জন্য আল্লাহ তাআলা আরেকটা বড় জালেম জায়গা মতো বসাই দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন আমরা মনে করতেছি ইনসাফ হয়ে যাবে, মনে হয় সামনে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। না, কখনোই সম্ভব না। যতক্ষণ আমরা সংশোধিত না হব, ততক্ষণ আমাদের নেতৃস্থানীয়রা কখনো সংশোধিত হবে না। আমরা যখন ইনসাফওয়ালা হয়ে যাব, আমরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলার মতো হব, আমরা যখন উসমানের মতো হব, তখনও আমাদের শাসক হযরত ওমরের মতো হবে, ঠিক কিনা বলেন? আমরা নিজেরা কমু যে আমরা আবু জাহেলের মতো থাকবো, কিন্তু আমাদের এই দরকার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন শাসক দরকার। তাহাজ্জুদের নামাজও পড়বে, কোরআন শরীফও পড়বে, আলেম ওলামাদেরকে জেলখানায়ও ঢুকাবে। এরকম আছে না নাই? ছিল কি ছিল না বলেন? তাহলে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগে আমি ব্যক্তিগতভাবে এরকম সূচনা করা লাগবে যে আমি আমার ব্যক্তি জীবন ইনসাফ প্রতিষ্ঠা করব, আমার ব্যক্তির হক আদায় করব, এবং এই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে প্রতিটা সেক্টরে আমি ইনসাফ প্রতিষ্ঠা করব। আমি ন্যায়ের উপর থাকব, ন্যায়কে প্রতিষ্ঠিত করব, তাহলে সম্ভব। এজন্য দেখেন আল্লাহ তাআলা সূরা মায়েদার 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি। হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি। তোমরা আল্লাহর জন্য দাঁড়ায়া যাও, সঠিক সাক্ষীর জন্য দাঁড়ায়া যাও, ন্যায়সঙ্গত সাক্ষীর জন্য দাঁড়ায়া যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। তোমাদের এমন যেন না হয় কোনো কওমের উপর কোনো ব্যক্তির আক্রোশের কারণে, শত্রুতার কারণে আল্লাহ তা'দিলু, তোমরা ইনসাফ করতে পারো না, এমন যেন না হয়। বরং সাক্ষী দানের ক্ষেত্রে তোমরা ইনসাফ, তোমরা ন্যায়কে প্রাধান্য দাও। ব্যক্তির আক্রোশের কারণে, ব্যক্তিগত শত্রুতার কারণে, গোত্রগত শত্রুতার কারণে যেন তোমরা ইনসাফ থেকে দূরে সরে না যাও। আল্লাহ তা'দিলু, যেন তোমরা ইনসাফ করতে না পারো, এমনটা যেন না হয়। ই'দিলু, তোমরা ইনসাফ করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, আর ইনসাফই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইনসাফ, আজকে দেখেন সাক্ষীর জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করা। একজন ব্যক্তি সাক্ষী দিবে, দলীয় কারণে সাক্ষী দেয়, ঘটনার সময় হয়তো তার জন্মও ছিল না, এরপরে এইরকম লোকও সাক্ষী দেয়, আছে না নাই? যেই সময় ঘটনা ঘটছে এর জন্মও হয় নাই, এখন সে সাক্ষী, সাক্ষী, রাজকীয় সাক্ষী, রাষ্ট্রের পক্ষের সাক্ষী। বলেন নাউজুবিল্লাহ। সাক্ষীদানের ক্ষেত্রে ন্যায়, ইনসাফ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের বিরুদ্ধে যদি হয় তাও তোমরা সঠিক এবং ইনসাফের সাথে ন্যায়ের পক্ষে সাক্ষী প্রদান করো। তোমাদের বাবা মার বিপক্ষেও যদি হয়, তোমার আত্মীয়র বিপক্ষেও যদি হয়, সঠিক সাক্ষীর জন্য তোমরা সঠিকভাবে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সঠিক সাক্ষী দেওয়ার জন্য, ইনসাফের সাথে সাক্ষী দেওয়ার জন্য। এই ইনসাফ আছে কিনা দেখেন। কোথাও আপনি ইনসাফ খুঁজে পাবেন না। গ্রাম্য সালিশগুলো থেকে শুরু করে রাষ্ট্রীয় বিচার পর্যন্ত কোথাও আপনি ইনসাফ খুঁজে পাবেন না, কোথাও ন্যায়সঙ্গত সাক্ষী আপনি খুঁজে পাবেন না। কারণ ইনসাফ এখন শেষ হয়ে গেছে, আর জুলুম আর অত্যাচার বেড়ে গেছে। অথচ দুই ব্যক্তির মধ্যে যদি কখনো ঝগড়া হয়, সেখানেও ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য মহান মালিক হুকুম করেছেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, দুই ব্যক্তি যদি
কি করে ঝগড়া করে, এরকম মারামারি করে, তোমরা তাদের কাছে যাও, তাদেরকে ইনসাফের সাথে তোমরা আলাদা করে দাও। ফাইম বাগত ইহদাহুমা আলাল উখরা, যদি একজন আরেকজনের উপর চড়াও হয়ে যায়, জুলুম করে ফেলে, তখন ফাকাতিলুল্লাতি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না দুইজনেই আল্লাহর হুকুমের উপর এক হয়ে যায়। দুই ব্যক্তির মধ্যে ঝগড়া, দুই ব্যক্তির মধ্যে মারামারি, সেখানেও একজন আরেকজন থেকে পৃথক করে দেওয়া, এই হুকুমও আল্লাহ তাআলা দিয়েছেন। সেখানে পুরো রাষ্ট্রীয়ভাবে হাজার হাজার মানুষের উপর যদি বেইনসাফি হয়, সেটা আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবেন? যেখানে দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করবা, সেখানেও তোমার ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। তোমার কারোর যেন একজনের পক্ষ হইয়া যেন তুমি আরেকজনের উপর যেন জুলুম না হয়, এই ব্যাপারে তোমার সতর্ক থাকা লাগবে। একেবারে স্পষ্ট কথা। আপনি দেখেন, এই ইনসাফের জন্য আমাদের সর্বপ্রথম দরকার, আমাদের এই অন্তরের হেদায়েত দরকার, অন্তরের কি বলে কলবের হেদায়েত দরকার, কলবের স্পষ্টতা দরকার। আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা যার বক্ষকে ইসলামের জন্য স্পষ্ট করে দেন, ইসলামের জন্য খুলে দেন, শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে আল্লাহর পক্ষ থেকে এক নূর পায়, এক হেদায়েত পায়, আর এই হেদায়েতের নামই হলো ইসলাম। ইসলামে যারা দ্বীনের কাজ করবে, হেদায়েতের কাজ করবে, যারা দ্বীনের খেদমত করবে, তাদের বক্ষ কি হওয়া লাগবে? প্রশস্ত হওয়া লাগবে, দিল বড় হওয়া লাগবে, হেদায়েত প্রাপ্ত হওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। রাসূলকে আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার অন্তরটাকে খুলে দেই নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, অকুর রব্বি জিদনি ইলমা, আপনি বলেন আল্লাহ আপনি আমার ইলম বাড়ায় দেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে ক্বালা রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আপনি আমার বক্ষটাকে প্রকাশ করে দেন, উন্মুক্ত করে দেন। দ্বীনের দায়ীদের জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে তার অন্তরটা প্রশস্ত হওয়া, না হয় সে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। কারণ যখন দাওয়াত দিবে তখন মানুষ তাকে কষ্ট দিবে, মানুষ তাকে এরকমভাবে মন্দচারী বলবে, অনেক কটু কথা বলবে, এগুলো সহ্য করতে হবে। এরপরে যখন ইসলাম গ্রহণ করবে, হেদায়েতের পথে আসবে, তখন আর প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। আজকের যুগে দেখেন, দাওয়াতি কাজ যারা করে এরা হয়ে যায় সেলিব্রিটি। আর রসুলের যুগে থেকে পূর্ববর্তী সমস্ত যুগে সমস্ত নবীরা দাওয়াতি কাজ করছেন আর মাইর খেয়েছে। প্রতি নবী দাওয়াত দিছে তো পাথর মারছে, প্রত্যেক নবী দাওয়াতের কাজ করছে তো কষ্ট পাইছে, উম্মতের কাছ থেকে শুধু কষ্ট আর কষ্ট পাইছে। আর আমাদের এখানে একটু বয়ান করলে 50,000 1 লাখ, বুঝলেন নাই? আমরা এখানে এসে অনেক উল্টাটা হয়ে গেছে, মাইর খায় না। কিন্তু আপনি দেখেন এই যুগেও যদি কেউ রাষ্ট্রীয় শিরিকের কথাগুলো বলে দেয়, আপনার প্রতিটা বেদাতের কথাগুলো বলে দেয়, তাওহীদের কথাগুলো স্পষ্ট আকারে বলে, সমাজের প্রতিটা অসঙ্গতি কাজের বিরুদ্ধে বলতে থাকে, তখন এই ব্যক্তিকে দেখবেন রাষ্ট্র জেলখানে ঢুকাবে। যখন জসিমউদ্দিন রহমানি ওই স্পষ্ট করে বলতেছিলেন, তখন রাষ্ট্র দ্বারা আজীবনের জন্য জেলখানে ঢুকে দিছে। এই লোক বাইরে থাকলে পুরা মানুষকে মুসলমান বানায় ফেলবে, পুরা মানুষ দিনদার বানায় ফেলবে, থাকা দরকার এরা ঢুকে ফেলো। যখন এই যুগেও যখন মানুষ সঠিকটা বলতে শুরু করবে, এই যুগেও যখন ধরে ধরে চিহ্নিত করে করে রাষ্ট্রীয় শিরিক আর কুফুরির কথাগুলো বলতে থাকবে, তখন দেখবেন এই যুগেও পাথর খাবে, বরং আরো বড় কিছু খাবে। ঠিক কিনা বলেন? তাহলে প্রতি যুগের নবীরা যখন দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবীদের দাওয়াতের ভাষাই ছিল এরকম, কি বলে, দাওয়াতের বিপরীতে শুধু কষ্ট নির্যাতন সহ্য করেছেন। আর এই নির্যাতনের পরে যখন কেউ মুসলমান হয়েছে, তো তার প্রতি কোনো প্রকারের অভিযোগ করে নাই, বরং তার এই কষ্টগুলো ক্ষমা করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দেগিতে লম্বা সময় কষ্ট পেয়েছেন এই কুরাইশদের কাছ থেকে। এরপরে যখন মক্কা বিজয় করেছেন, মদিনা থেকে যখন মক্কা বিজয় করেছেন, ওই দিন তো সবগুলোরে এরকম পুইরে ফেলতে পারতেন, মসজিদে ঢুকে আগুন জ্বালিয়ে দিতে পারতেন, তোদের কারণে আমি ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, আমার কষ্ট হয়েছে। এইটা তো করেন নাই, কারণ ওই দিন বলে দিচ্ছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। মান দাখালাল মসজিদা ফাহুয়া আমিন, যে মসজিদে ঢুকবে সেই নিরাপদ। ওমান দাখালা বাইতাহু, যে নিজের ঘরে ঢুকবে, ওয়া গলাকা ওয়া আগলাকা বাবাহু, নিজের দরজা বন্ধ করে দিবে, ফাহুয়া আমিন, সে নিজেও নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ।
কারো ব্যাপারে কোনো অভিযোগ করে নাই। এটা ছিল ইসলাম। আপনি দেখেন পৃথিবীর আজকে যত যুদ্ধ রাষ্ট্রগুলোতে আপনি দেখবেন, যখন যুদ্ধ সমাপ্তির পথে চলে আসে তখন দেখবেন শত্রুরা কি করে। আমরা দেখেছি স্পেনে মুসলমানদেরকে বলছে তোমরা মসজিদে ঢুকলে নিরাপদ। যখন হাজার হাজার মুসলমান মসজিদে ঢুকছে তখন এই ইহুদিরা কি করেছে, মসজিদের চতুর্দিক থেকে আগুন লাগাই দিছে। বলছে যখন তোমরা কি করবে, এরকম ওই বড় কি ট্রাকের ভিতরে ঢুকবা, এই ট্রাক বিলে লরি ট্রাকগুলো ভিতরে ঢুকলে তোমরা নিরাপদ। যখন একটা ট্রাকের ভিতরে লরির ভিতরে 1000 মানুষ ঢুকতে পারে, সেখানে 5000 মানুষ ঢুকাইয়া বাহির দিক থেকে আগুন লাগাইয়া জীবন্ত মানুষগুলোকে পুড়ে ফেলছে। আমরা দেখছি একমাত্র ইসলাম ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, যেটা আমরা দেখছি আফগানিস্তানে। যখন এই আফগানিস্তান বিজয় লাভ করেছে, মোল্লারা আলেমরা ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন এই বিজাতিরা, এই কি বলে আমেরিকার সৈন্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধিরা আমরা দেখছি প্লেনের চাক্কার উপরও বইছে, প্লেনের ছাদেও বইছে, মনে করছে যে তাদেরকে এরকম পুড়ে মারা হবে। কিন্তু না, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসছে তোমাদের কারো ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের সুফল। যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, প্রতিটা জায়গায় জায়গায় মানুষ ইসলামের সুফল ভোগ করতে থাকবে। প্রতিটা জায়গায় মানুষ ইনসাফ আর ন্যায়ের সুফল ভোগ করতে থাকবে, যেটা মানুষ ভোগ করবে, প্রজন্মের পর প্রজন্ম ভোগ করবে। যেটা আমরা দেখছি আফগানিস্তানে ইসলাম যখন তারা প্রতিষ্ঠিত করেছে, এখানকার মানুষ বর্তমানে যেই পরিমাণ সুখ আর শান্তিতে আছে, পৃথিবীর কোনো রাষ্ট্রে এই পরিমাণ সুখ আর শান্তিতে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম আমাদেরকে ইনসাফ দিবে। ইসলাম ছাড়া এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যত মনে করি অমুক আলেম আসতেছে, আসার পর ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলবে, ইনসাফ কায়েম হয়ে যাবে, পুরাটাই 100% ভুয়া, মিথ্যা কথা। ঠিক কিনা বলেন? কখনোই হবে না। যতক্ষণ খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। এটা আপনি কাগজে কলমে লেখা পকেটে রেখে দেন, এরপরে 12 তারিখে এটা খুললে পড়বেন, আবার ভাস করে পকেটে রাখবেন, সিদ্ধান্ত আপনি নেবেন। ঠিক কি ঠিক না বলেন? মুহতারাম, এই ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে পর্যায়ক্রমে যে আলোচনা শুরুতে করলাম, ধারাবাহিকভাবে আমাদেরকে মেহনত করা লাগবে। তাহলে ইনসাফ আর ন্যায়ের সুফল প্রতিটা মানুষ ভোগ করতে পারবে। এই জমিনের কি বলে পশু পাখি সহ মাখলুকাত, সমস্ত মাখলুকাত এই ইনসাফের সুফল ভোগ করতে পারবে। আমাদের ভারতবর্ষের একজন বড় কি বলে রাজা ছিলেন, নাম কি? এর নাম হচ্ছে বাদশাহ জাহাঙ্গীর। আপনার নাম শুনছেন। ওনার প্রকৃত নাম ছিল নুরউদ্দিন সেলিম। উনি ছিলেন একজন বড় ইনসাফওয়ালা বাদশাহ ছিলেন। ভারতবর্ষের মুসলিম ইতিহাসগুলোতে আপনি পড়লে দেখবেন ওনার স্ত্রীর নাম ছিল নূরজাহান। স্ত্রীকে খুব ভালোবাসতেন, স্ত্রী খুব পরেজগার ছিলেন। তো উনি একদিন কি বলে এই বাগানের মধ্যে তীর দিয়া পাখি শিকার করতে যাওয়া, তীর একটা মারার কারণে একজন ধুপি তার কাপড় রৌদ্র দিছিল গাছের উপরে, গাছে উঠছিল, ধুপির পেটে যেয়ে পড়ে সে মারা গেছে। এখন বাদশার দরবারে নিয়ম ছিল ইনসাফের জন্য দিন রাত যে কোনো সময় যে কোনো ব্যক্তি তার কি অভিযোগ পেশ করবে। রাজ দরবারের একদম গেটের সামনে একটা শিকল আছে, শিকলের ঘন্টি বাদশার খাস কামরা লাগানো আছে, ওই শিকল টান দিবে, ঘন্টি বাজা শুরু হবে, বাদশাহ এবার তারা আনবে, তার অভিযোগ শুনবে, তার উপযুক্ত বিচারের ব্যবস্থা করবে। এটা ছিল তৎকালীন সিস্টেম, নিয়ম। তো ওই ধুপির স্ত্রী রাতের বেলা স্বামীকে না পাইয়া জানতে পারছে বাদশার স্ত্রীর তরবারিতে তীরের আঘাতে মারা গেছে, উনি যে শিকলে সাহস করে ধৈর্য টান দিছে। আপনি চিন্তা করেন, একজন মানুষ নির্ভয়ে একটা রাষ্ট্রের বিপক্ষে নিজের কথাগুলো পেশ করার জন্য শিকল টান দেওয়ার সাহস পায়। আজকের এই যুগে আপনি চিন্তা করেন, যদি রাষ্ট্রীয় পর্যায়ের উপদেষ্টা পর্যায়ের কোনো ব্যক্তি অন্যায় অপরাধ করে, সাধারণ থেকে সাধারণ কোনো ব্যক্তি সে চুপ হয়ে থাকবে, ভয়ে কিছু বলবে না। কারণ আজকে সে বলবে, আগামীকাল তার পরিবারের লাশের গন্ধ কেউ খুঁজে পাবে না। ঠিক কি ঠিক না বলেন? কারণ এখন তো ইনসাফ নাই, জুলুম আর জুলুম নিজের জুলুমের উপর নিজে টিকে থাকার জন্য 100 কেন 1000 লাশও যদি এরকম ফালাইয়া দিতে হয়, তাও লাশ ফালাইয়া দাও, এরপর আমার এই গদি, জুলুমের গদি টিকে রাখতে হবে। কিন্তু ওনারা তো ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। যখন টান দিছে, বাদশাহ নিজে দেয়া শুনছেন ঘটনা কি, ওনার স্ত্রীর তীরের আঘাতে, ভুল ক্রমে তীরের আঘাতে এরকম হয়েছে। উনি এরপরের দিন বিচার কার্য দায়ের করেছেন, বিচারের মঞ্চ তৈরি হয়েছে, মহিলা অভিযোগ পেশ করেছেন, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে ওনার স্ত্রী।
আপনি চিন্তা করেন নিজের স্ত্রীর বিপক্ষে কি সাক্ষী দিবেন, উনি কি বলবেন, কি বিচারের ফয়সালা করবেন। উনি ফয়সালা করে দিছেন যে ধুপির স্ত্রী সে তীর নিবে, তীরটা একেবারে কি করবে, বাদশাহ জাহাঙ্গীর নুরুদ্দিন সেলিম বাদশাহ জাহাঙ্গীরের বুকে একেবারে মারবে, যেন এখান থেকে ঢুকে পিছনের দিক থেকে বের হয়ে যায়, বাদশাহ যেন শাহাদাত বরণ করে মরে যায়। আর বাদশার স্ত্রী বিধবা হয়ে বুঝবে বিধবা হওয়ার কষ্ট কেমন। আপনি দেখেন আজকের আমাদের এই দেশের অসংখ্য ছেলেরা মেয়েরা এখনো হাসপাতালে, কারো চোখ গেছে, হাত গেছে, পা গেছে, যার গেছে সে বুঝে কত যন্ত্রণা, যার সন্তান হারাইছে সে মা জানে যে কত বেদনা তার এই তার বুকে, যেই স্ত্রীর স্বামী হারাইছে সে স্বামী জানে যে তার বেদনা তার কষ্ট কতটুকু। আর আপনার এই রাজনীতি কার্যক্রম করতে যেয়ে যখন মঙ্গলবারে মুসাব্বির নামক বিএনপির ছেলেটা কাউরান বাজারে মারা যায়, এখন বিএনপির দলীয় পক্ষ থেকে জানায় দেয় যে মুসাব্বিরের মৃত্যুতে বিএনপির কিছু আসে যায় না, রাজনীতির কোনো প্রভাব পড়বে না, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যার গেছে তো সে জানে, যার স্ত্রী যার স্বামী মারা গেছে সে জানে, যার বাবা মারা গেছে ওই সন্তানগুলো জানে তাদের পৃথিবীর সব কিছু অন্ধকার হয়ে গেছে। সুতরাং এই নোংরা রাজনীতি আমাদেরকে ছাড়তে হবে, আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য দৃঢ় শপথ আর ঐক্যের ব্যবস্থা করা লাগবে, ঠিক কি ঠিক না বলেন? না হয় ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। বাচ্চা হুকুম দিয়ে দিছে বাচ্চাকে কি করো, তীর মারো। এখন মহিলা চিন্তা করছে আমি যদি আমার স্বামীও হারাইছি, রাষ্ট্রীয় একজন অভিভাবক হারাই তাহলে তো হবে না, আমার রাষ্ট্রের অভিভাবক তিনি, উনি বলতেছেন আমার পক্ষ থেকে আপনি বেঁচে থাকেন এটা আমার দরকার, আমার স্বামী তো ফিরে আসবে না, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এই ছিল একটা ইনসাফ প্রতিষ্ঠিত করার সুফল। সেখানে এই সুফল সমস্ত মানুষ ভোগ করতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যেভাবে প্রতিটা মানুষ নির্বিঘ্নে নিজেদের মনের কথাগুলো পেশ করতে পেরেছে, মানুষের মনের কথাগুলো রাষ্ট্রীয় পর্যায়ে প্রকাশ করতে পেরেছে। হযরত ওমর যখন মিম্বারে দাঁড়িয়ে দুইটা চাদর পরে খুতবা দিচ্ছিলেন, তখন শ্রোতাদের একজন দাঁড়ায় বলে খুতবা পরে দিয়ে আগে থামেন। বলছে ঘটনা কি? বলছে আমরা বেশি একটা চাদর, আপনার দুইটা কোন জায়গা থেকে আসলো এর আগে জবাব দেন। তিনি বলতেছেন এর জবাব তো নামাজের পরও নিতে পারতা। বলছে না আগে জবাব দেন, আর না হয় আপনার পিছনে নামাজ হবে না। বলছে আমার ছেলেরে জিগাও। ছেলেরে জিজ্ঞেস করছে যে ভাই আব্দুল্লাহ আপনার বাবা দুইটা পাইছে কেমনে? কয় দেখো প্রজা হিসেবে আমি একটা পাইছি, আমার বাবা একটা পাইছে, আমারটা আমার বাবারে দিয়ে দিছিস। সুবহানাল্লাহ। তখন জিজ্ঞেস করতে পারবে, আপনি এখন যদি কোনো উপদেষ্টার জিজ্ঞান আপনি এত টাকা কেমনে বানাইলেন, আপনি এই আপনি এক বছর কি করলেন, উপদেষ্টার দায়িত্ব পাইলেন, কোটি কোটি টাকা কেমনে আইছে? কবে আমার বাপদাদার অনেক ব্যবসা ছিল, তো বাপদাদার ব্যবসা ছিল এই এক বছর আগে উনি রিক্সা দিয়েও চড়ার টাকা ছিল না, পকেটে কোনো টাকা ছিল না, আজকে উনি 40 লাখ টাকার গাড়ি দিয়ে চলে, আসে না নাই? তাহলে ইনসাফ যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে এর কি কুফল প্রতিটা মানুষ ভোগ করবে, আর যদি প্রতিষ্ঠিত হয় এর সুফল সবাই ভোগ করবে। করবে কি করবে না বলেন? আপনি একটা চোর ধরেন, লাউ চুরি করছে 30 টাকার, হেরে যদি কেউ ধরতে পারে একদম মারতে মারতে একদম লাউয়ের মধ্যে রেসেপ্টটা করে ফেলবে। কিন্তু এই 30 টাকার লাউয়ের কথা বাদ দিয়া 30,000 কোটি টাকা যারা মাইরা খায়, ঋণ খেলাপি করে, ব্যাংকের টাকা যারা মেরে দেয়, হাজার হাজার কোটি টাকা যাদের ঋণের মধ্যে থাকে, এদেরকে সবাই সার সার কয়, আছে না নাই? তাহলে যেই লোকগুলো সার সার কয় এরাই হলো প্রকৃত জালেম, এরাই আবার এদেরকে রাষ্ট্রীয় দায়িত্বে বসায় দেয়, বলে আমার দায়িত্বের আমানতের ভোটটা আপনারা দিয়া আপনারা রাষ্ট্রীয় পর্যায়ে আরো বড় চুরি করার জন্য পৌঁছে দিলাম। যত চুরি করবে যারা যারা ভোট দিছে এরাও একটা অংশ পাবে, কি পাবে না? জোরে কোন পাবে কি পাবে না? বুঝে শুনে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। বাদশাহ হারুনুর রশিদের জমানায় রাকা নামক একটা শহর ছিল, ওই শহরে 1 মাস একজন বিচারপতি নাই। তখন বাদশাহ হারুনুর রশিদের কাছে খবর আসছে যে রাকা শহরের তো বিচারপতি নাই, অনেকগুলো বিচার জমে আছে, একজন প্রতিনিধি পাঠান। তিনি কি করছেন, কোনো প্রতিনিধি না পাঠাইয়া হারুনুর রশিদ উনি নিজে সেই রাকা শহরে গেলেন। বিচারপতির আসনে বসার পরে সিরিয়াল মতো প্রথমেই একজন বৃদ্ধ মহিলার আনছে, বৃদ্ধ একজন মহিলাকে আনছে। কি হয়েছে? এই মহিলা হোটেল থেকে রুটি আর মধু চুরি করছে। ঠিক আছে, চুরি তো চুরি। মহিলাকে জিজ্ঞেস করছে আপনি চুরি করছেন? হ্যাঁ চুরি করছি। কেন করছেন? ক্ষুধার জ্বালাই করছি, ঘরে খাবার নাই, সন্তান নাই, একটা নাতি আছে, নাতি দীর্ঘদিন ক্ষুধার্ত, এই জন্য আমি চুরি করছি রুটি আর মধু, এটা আমি স্বীকার করলাম। এখন বাদশাহ বলে ঠিকই তো আছে, তুমি কি জানো এই চুরির কারণে কি শাস্তি হতে পারে? হ্যাঁ শাস্তি হতে পারে, জরিমানা হইতে পারে, অথবা আমার হাত কাটা যেতে পারে, অথবা মৃত্যুদণ্ড হইতে পারে। তুমি সবই জানো, এরপরে চুরি করলা? বলছে আমার পেটের দায়ে চুরি করছি, কিছু করার ছিল না আমার, আমি নিরুপায় ছিলাম, এজন্য আমি চুরি করছি। বাদশাহ বলছে এইটার বিচার আগামীকাল হবে, আজকে না, আগামীকাল সবাই থাকা লাগবে, পুলিশ প্রধান থাকা লাগবে, জেলা প্রশাসক থাকা লাগবে, এরপরে গভর্নর থাকা লাগবে, খাদ্য উপদেষ্টা থাকা লাগবে, সবাই উপস্থিত থাকা লাগবে। এবার সবাই উপস্থিত, এখন বিচার শুরু হয়েছে। এই মহিলার এই রুটি আর কি বলে
এই রুটি আর মধু চুরির দায়ে এই মহিলাকে শাস্তি দেওয়া হবে 50টা বেত্রাঘাত। আর তার হাত কাটারা রহিত হবে, সে তার বিচারকে, সে তার চুরিকে অকপটে স্বীকার করছে, সে তো অস্বীকার করে নাই। দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয় না যে সে চোর, সে স্বীকার করার কারণে হাত কাটা মাফ। আর বাকি চুরি যে করছে এটা তো সঠিক, এই চুরির কারণে 50টা বেত্রাঘাত করা হবে। আর এই 50 বেত্রাঘাতের সর্বপ্রথম হকদার হচ্ছে এই দেশের বিচারপতি, যার অধীনস্থ ব্যক্তিরা অভাবের তাড়নায় মানুষের হোটেলে গিয়ে, মানুষের দোকানে গিয়ে রুটি আর মধু চুরি করতে হয়, এটার সম্পূর্ণ দায় এই দেশের বিচারপতি। সুতরাং আজকে যেহেতু আমি বিচারপতি, এর প্রথম 20টা বেত্রাঘাত আমার হাতে দেওয়া হোক। এখন উনি হাত পাইতে দিচ্ছেন, জল্লাদকে আদেশ করছে, জল্লাদ কাঁপতেছে, বলছে তুমি না করলে তোমার চাকরি শেষ। জল্লাদে, উনি তো রাষ্ট্রপতি, হাত তো নরম, যারা কাজ করে তাদের হাত তো শক্ত। আর আমরা হুজুরের হাত ধরে দেখবেন, মুসাফা তো করেন না, করলে দেখবেন নরম নরম নরম, তো মুসাফা করবেন মাঝে মাঝে, দেখবেন নরম। এই হাতে 2-3টা দেওয়ার পরে হাতের চামড়া উঠে গেছে, রক্ত বেরোচ্ছে, উনি রুমাল দিয়ে ঢেকে দিচ্ছেন, মারো, একটা কম দেওয়ার সুযোগ নাই, 20টাই মারো। 20টা মারছে, হাতের চামড়া উঠে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার বলছেন এই দেশের কি বলে মেয়র, যিনি গভর্নর, এই মেয়র এই শহরের, তারও তো অপরাধ, তো এরে 10টা দাও। এবার তো হেরে তো খাইয়া মোড়া তাজা হয়, বুঝেন তো, খুব কষ্ট হয়েছে, 10টা নিছে। এরপরে জেলা প্রশাসক 10টা নাও, পুলিশ প্রধান 10টা নাও, এই 50টা এভাবে শেষ করছেন বিচার। এখন এই যে এলাকার একজন সাধারণ প্রজা না খেয়ে রাত্রে যাপন করে আর রাজারা আরামে ঘুমায়, এই দেশের সবাই অপরাধী, উপস্থিত যত নেতৃস্থানীয় ব্যক্তিরা আছো সবাই অপরাধী, সবাই জরিমানা দাও। সবাই জরিমানা দেওয়ার পরে 500 টাকা উঠছে, 500 দিরহাম উঠছে, উনি নিজেও জরিমানা দিচ্ছেন। 500 দিরহাম থেকে যেই হোটেলের রুটি আর কি বলে মধু চুরি করছে, ওই হোটেলের রুটি আর মধু বাবদ 20 টাকা দিছে, আরও আছে 480, 180 টাকা রাখছে বিচার কার্য পরিচালনার জন্য জরিমানা, আর ছিল 300 দিরহাম। এই 300 দিরহাম মহিলার হাতে দিয়ে বলছেন, এটা দিয়ে চলো, পরবর্তীতে তুমি বাদশাহ হারুনুর রশিদের কাছে বাগদাদে যাইবা, গেলে আমি সুপারিশ করে সেখান থেকে রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এখন উনি তো বিচার কাজ করে চলে গেছে, মহিলা 1 মাস পরে যে দেখে বাদশাহ হারুনুর রশিদের সিংহাসনে যে লোকটা বসে রয়েছে, গত কিছুদিন আগে রাকা শহরে যিনি মাইর খেয়েছিল ওই লোকটা বসে রয়েছে। মহিলা তো ভয়ে কাঁপতেছে, বলতেছে, মা তোমারে আইনা লজ্জা দেওয়ার জন্য আনি নাই, বরং একজন রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরও তোমার খোঁজখবর রাখতে পারি নাই, এই জন্য রাষ্ট্রীয়ভাবে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে এখানে আনছি। উনি রাষ্ট্রীয়ভাবে ওনার কাছে মাপ চাইছেন। আপনি চিন্তা করেন, আজকের যুগের কোনো রাষ্ট্রপ্রধান তার দলের লোকদেরও তো খবর রাখে না, বিরোধী দলের লোকদের খবর রাখা তো অনেক দূরের কথা। দেখবেন মানুষ খাইলো না মরলো সেটারও কখনো খোঁজ খবর রাখে না। তো এই রাষ্ট্রপ্রধান, এদের মাধ্যমে আপনি কখনো ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবেন না যতদিন ইসলাম প্রতিষ্ঠিত না হবে, যতদিন ঘরে ঘরে ব্যক্তিগতভাবে প্রতিটা মানুষের হৃদয়ে ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই ইনসাফ আমরা কামনা করতে পারবো, বাস্তবের সুফল কেউ ভোগ করতে পারবো না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা তৈরি হই, আল্লাহর এই কোরআনের এই আয়াতের অর্থকে আমরা হৃদয়ে ধারণ করি, যেভাবে সাহাবা ইকরাম ধারণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।